হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা সবাই সেফ অ্যান্ড সাউন্ড আছেন এবং আপনারা যা কিছু করছেন নিজেদের সেফটি, প্রোটেকশন এবং নিজেদের মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করে করছেন। আচ্ছা, আজকে আমরা ইংলিশে একটা পার্টিকুলার লেসন শিখব, যেটা খুবই এই দেখুন, এটা হচ্ছে সন্ধ্যাবেলার পুজো। আমি যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোরে ছিলাম, এটা শোনা যেত না। ওখানকার লোকেরা সন্ধ্যাবেলায় একটা ঘন্টা বাজায় এবং ওইটাই, আর একটু জল ঢালে ঠাকুরের জায়গায়, কিন্তু আমাদের এখানে শাঁখ বাজায় এবং এটাকে ইংলিশে বলে কঞ্চ শেল। এবং এটারও একটা সাইন্টিফিক অরিজিন আছে। তো মানে আমি বলছি, আপনাদের মধ্যে যারা একটু ধার্মিক, তারা আপনারা হয়তো মনে করেন যে এটা হচ্ছে একদম, মানে একদম পিওর একটা রিলিজিয়াস ব্যাপার, সেটা নয়। ঠিক আছে? এটা সিম্পলি হচ্ছে এক ধরনের শেল। শেল হচ্ছে ইংলিশে SHELL। সেইটা আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই, কিভাবে ডেভেলপ করে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমি আপনাকে একটা টাং টুইস্টার বলছি। শি সেলস সি শেল অন দ্য সি ফ্লোর। ঠিক আছে? এটা একটা খুব ইন্টারেস্টিং এবং একটা ফানি টাং টুইস্টার, যেটা আপনি যতবার রিপিট করবেন ততবার আপনার ইয়ে হবে, ততবার আপনার মানে এই যে এস আর SH এর প্রনাউন্সিয়েশনটা ইমপ্রুভ হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি বলতে বসেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হাউস অ্যান্ড হোম। ঠিক আছে? আচ্ছা, the difference between a house and a home is not just in words. ঠিক আছে? আম, এটার একটা, আপনারা যারা সাহিত্য এবং এবং রিলিজিয়াস জিনিসের সাথে আপনারা কানেক্টেড আছেন, তারা হয়তো এটাকে অনেকভাবে ভাবতে পারেন যে একটা বাড়িকে বাড়ি কিভাবে বানায়, একটা ঘর কি হয়। হ্যাঁ, অনেক রকমের ব্যাখ্যা আছে আমাদের জীবনে। আচ্ছা, তো একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হয়ে গেছিল, আই এম সো সরি। অ্যাকচুয়ালি আমার মানে আমি ভিডিওটা যে করতে বসে গেছি, সেটা আমার মা বাবা জানতো না, এবং ওরা ভিডিওটা মানে মানে সামনে ওরা ঘোরাফেরা করছিল, আর ওদের ফোন বাজছে, কখনো কখনো ওদেরকে কেউ একটা কল করেছে, সেই কনভারসেশন গুলো আপনারা হয়তো শুনতে পেয়েছে, বাট ইটস ওকে। আমরা আমরা একটুখানি ভিডিওটার প্রতি একটু ফোকাস করি, যেটা বলতে চাইছি। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে এই নানা রকম সাহিত্যিক এবং ধার্মিক যে ব্যাপারগুলো, যে একটা বাড়ি কি হয় এবং ঘর কি হয়, কারা কিভাবে বাড়ি বানায়, সেটা আজকে একটু অনেক অনেক দূরে থাক। হ্যাঁ, আমরা একটু টেকনিক্যালি ইংলিশটাকে একটু শিখি। প্রথমত হচ্ছে হাউস বেসিক্যালি একটা বিল্ডিংকেই বোঝায়। বুঝেছেন? আহ আমি ধরুন দূর থেকে একটা জিনিসকে দেখছি এবং আমি তখন ভাবলাম যে ওয়াও, দিস ইজ আ বিউটিফুল বিল্ডিং। এবং সেটা যদি একটা ঘর হয়, বিল্ডিংটা যদি একটা বাড়ি হয়, সেটাকে আমরা কি বলতে পারি? ইট ইজ আ হাউস। ঠিক আছে? তো আমি দূর থেকে দেখি, আমরা কি বলতে পারি? যে ওয়াও, দিস ইজ আ বিউটিফুল হাউস। যেমন কি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা হয়তো কখনো দার্জিলিং এ গেছেন। ঠিক আছে? দার্জিলিং এ গিয়ে ওই যে এমজি রোডে, এমজি রোডে এমজি রোড মানে আমি কি বলছি, যেখানে ওই কি বলো ওইটা, যেখানে একটা এরকম ইয়ের মতো আছে, একটা ডোম শেপ স্ট্রাকচার আছে, ওইখানে আপনারা যদি কখনো গিয়ে থাকেন, দেখতে পাবেন যে আশেপাশে কিছু কিছু বাড়ি আছে খুব সুন্দর, এবং ওটা হোমস্টে কিনা আমি জানি না, বাট ইট লুকস লাইক আ হাউস। তো তখন আমি যে ওয়াও, দিস ইজ সাচ এ বিউটিফুল হাউস। কিন্তু হোম ইজ মোর পার্সোনাল। ঠিক আছে? হোমের ব্যাপারটা হচ্ছে যে এটা বলে না যে নট এভরি হাউস ইজ আ হোম। হ্যাঁ, এবারে এটা তো একটা ফিলিং,
লিটারেচার এইসবের ব্যাপার গেল, আমি আপনাকে বলছি যে হোম যেটা, সেটা হচ্ছে যেখানে আপনি বসবাস করেন। যেমন কি, আই গো ব্যাক টু মাই হোম আফটার ওয়ার্ক, এই কথাটা অনেক বেশি গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু আপনি যদি এটা বলেন যে আই গো ব্যাক টু মাই হাউস আফটার মাই ওয়ার্ক, তাহলে এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? তার কারণ হচ্ছে যে আপনি ধরুন এটা বলছেন যে আমি হাউস হচ্ছে একটা, মানে এখনো পর্যন্ত ইংলিশ গ্রামারে হাউস বলতে আমরা ভাবি যে একটা বিল্ডিং যেখানে অনেকে একসাথে থাকে। ঠিক আছে, অনেকে একসাথে থাকে এবং আহ সেখান থেকে কি হয়, মানে আপনি যদি ধরুন একদম একটা মানে পার্সোনালাইজ ভাবে বলছে নিজের একটা বাড়ি করলেন, সেইটা হচ্ছে হোম। ঠিক আছে, দে আর গোয়িং ব্যাক টু দেয়ার হাউস, সেটা হচ্ছে যে একটা বিল্ডিং যেখানে অনেকে মিলে একসাথে থাকে। কিন্তু আই এম গোয়িং ব্যাক টু মাই হোম, সেটা হচ্ছে একটা আমার নিজস্ব, আমার একদম পার্সোনাল, যেখানে আমি ইন্ডিভিজুয়ালি থাকি। হয়তো আমার ইমিডিয়েট ফ্যামিলির কিছু কিছু লোকজন থাকে। আচ্ছা, এবারে এই যে আপনি কথাটা শুনলেন যে ইমিডিয়েট ফ্যামিলিটা কি, আহ এবং মানে ইন্টারমিডিয়েট ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলিটা কি, সেটা আমি আপনাকে ডিসক্রাইব করে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা কথা বলি। এই যে আহ, আমি আপনাকে প্রায় যখন আমি বলি যে আমি বাইরে থাকতাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম, তখন আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতাম, একটা পিজিতে আমি থাকতাম। এবং পিজিটাতে মানে ওটা একটা অ্যাপার্টমেন্ট মতোই ছিল। টেরেসটা, করিডোরটা আর কিচেনটা বাদ দিয়ে সমস্ত কিছু পার্সোনালাইজ ছিল। হ্যাঁ, মানে আপনি বলতে পারেন যে ওয়াশরুম থেকে শুরু করে, উইন্ডোজ থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, আম, তারপরে হচ্ছে আপনার ওই ওগুলোকে কি বলে, ওয়ার্ড্রোব থেকে শুরু করে সমস্ত কিছু পার্সোনালাইজড। ঠিক আছে, তো এবারের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আম, আমি মানে সবাইকে বলতাম যে দ্যাট রুম, ওই ছোট্ট অ্যাপার্টমেন্টটা ইজ মাই হোম। হ্যাঁ, সারাদিনের কাজের পরে ওখানে আমি যখন ফেরত যেতাম, আই ইউজ টু ফিল ভেরি রিল্যাক্সড, ভেরি কোয়াইট, ভেরি হ্যাপি। কেন? কারণ আমি জানি যে ওখানে কোনো ডিস্টারবেন্স নেই, আমি নিজের মতো করে আছি, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? আচ্ছা, এবারের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে আহ, মানে এই যে ডিভিশনটা, যে হোম, যেখানে আপনি ভাবছেন যে ঠিক আছে হোম আর হাউস, তাহলে তো আমি তো দিনের শেষে আমার বাড়িতেই যাচ্ছি, হাউসেই যাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ উইথ দ্য গ্রামার। গ্রামারের প্রবলেম আছে। ঠিক আছে, গ্রামারের প্রবলেমটা হচ্ছে কিরকম বলুন তো, যেরকম কি আমার যেমন একটা সময় লাইমস্টোন আর এই যে মানে আমরা যেটা সচরাচর যেটা চুন ইউজ করি, সেটা এক কিনা এটা বুঝতে আমার অনেক টাইম লেগে গেছিল। তো আহ এখন অফকোর্স সেটা পড়াশোনার জন্য আমি বুঝতে পারি। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, যেটা গ্রামাটিক্যালি এটা এরকম ভাবে ডিভাইডেড, যে হাউস মানে হচ্ছে একটা বিল্ডিং যেখানে আপনি থাকেন, কিন্তু হোম ইজ আ মোর পার্সোনাল স্পেস। হ্যাঁ, এবং আমি তিনটে এক্সাম্পল দিচ্ছি। দে লিভ ইন আ হাউস রেন্টেড বাই দেয়ার কাজিনস। ঠিক আছে, মানে হচ্ছে ওরা ওদের একটা মানে কাজিনের দ্বারা রেন্ট করা বাড়িতে থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে দে ডু নট লিভ ইন দিস হাউস এনি মোর। আরেকটা হচ্ছে খুব মজাদার, যেটা আপনারা সচরাচর খুবই জানেন, সেটা হচ্ছে দ্য হাউস ইজ হন্টেড, বাড়িটা হচ্ছে ভুতুড়ে। ঠিক আছে, আর হোম দিয়ে আমি বলি, মাই হোম ইজ মাই প্লেস অফ পিস, মাই হোম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই হোম ইজ মাই সোর্স অফ প্রোটেকশন। ঠিক আছে, এটা একটা পজিটিভ অ্যাফার্মেশন এবং এটা আমার শুনতেও বেশি ভালো লাগলো। তো আমি ওটাই বলছি যে এই যে
ডিভিশন গুলো সেগুলোকে মাথায় রাখতে হবে। আরেকটা আমি বলি, হাউসের ব্যাপারটা কিন্তু খুবই হিস্টোরিক্যালি এবং পলিটিক্যালিও ইউজ হয়। হ্যাঁ, হাউসের যে জিনিসটা সেটা হচ্ছে যে ইট ইজ দ্য হাউস অফ দোজ পিপল, দ্য হাউস অফ, আপনি দেখবেন যে অনেক সময় অনেক বড় কিছু কিছু বড় বড় ফ্যাশন ব্র্যান্ডে লেখা থাকে দ্য হাউস অফ অমুক। হ্যাঁ, হাউস অফ, আমি নাম নিচ্ছি না কোনো ব্র্যান্ডের, কিন্তু আমি জানি এটা অনেক কিছু ব্র্যান্ড আছে যেগুলো এরকম ভাবে নাম থাকে, হাউস অফ অমুক ব্র্যান্ড, হাউস অফ তমুক ব্র্যান্ড। আরেকটা হচ্ছে যে স্কুলে, আমাদের স্কুলে, এবং আপনি যদি আপনার স্কুলেও যদি এই ডিভিশনটা ছিল, আপনিও সেটা এক্সপিরিয়েন্স করেছেন, স্কুল ডিভাইডেড, স্কুলের হাউসেস ডিভাইডেড থাকে, যেরকম কি ব্লু হাউস, পিঙ্ক হাউস, হোয়াইট হাউস। ঠিক আছে, হোয়াইট হাউস, হোয়াইট হাউস কি, ওটা একটা অফিসিয়াল বিল্ডিং। হ্যাঁ, অফিসিয়াল বিল্ডিং। যেমন কি আমি ধরুন হোয়াইট হাউসে থাকা অনেক মানে আমি বলতে গেছিলাম একজন পার্টিকুলার ফার্স্ট লেডি এর নাম ওখানকার, কিন্তু আহ, অনেক ফার্স্ট লেডির আমি ইন্টারভিউ শুনেছি। তো তারা প্রায় বা তাদের লেখা কিছু বই আমি পড়েছি, সেখানে তারা হয়তো বলেছেন যে ইউনো দিস ইজ মাই হোম, দিস হ্যাজ বিন মাই হোম ফর সো মেনি ইয়ার্স। তো আমি ওটাই বলছি যে এই যে হোয়াইট হাউসের যে ব্যাপারটা, সেইটা আপনাকে একটু বুঝতে হবে যে এইটা একটা কারোর হোম, আবার এটা একটা হাউস। তার মানে যেরকম ধরুন আমি বলছি যে আমাদের যে প্রেসিডেন্ট, উনি যেখানে থাকছেন, হ্যাঁ, দ্যাট ইজ আ হাউস। ইংলিশে গ্রামাটিক্যালি দ্যাট ইজ আ হাউস, অন পেপারস ইট ইজ আ হাউস, বাট ওনার কাছে অন আ মোর পার্সোনাল ফ্রন্ট ইট ইজ আ হোম। ঠিক আছে, আচ্ছা, এই হোম কথাটার আরেকটা মিনিং আমি বলে দিই। হোম কথাটার মিনিং হচ্ছে যে আম, আপনি ধরুন কিছু একটা, মানে এটা একটুখানি ডিফিকাল্ট বুঝতে, কিন্তু আমি আশা করব যে আপনি বুঝবেন। হোম কথাটার মানেটা হচ্ছে যে কোনো কিছু আপনি যেমন একদম টার্গেট করে বুঝতে পারছেন। হ্যাঁ, মানে আহ, মানে ধরুন আমি বলছি একটা সিনারি, একটা সিচুয়েশন আপনি ইমাজিন করুন যে একটা স্টুডেন্ট এবং একটা টিচার। ঠিক আছে, আমি ধরুন বলছি যে টিচারটা একটা স্টুডেন্টকে একটা ইতিহাস নিয়ে একটা লেকচার পড়াচ্ছে। পড়াতে 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 যখন স্টুডেন্টটা বুঝতে পেরে গেছে, তখন টিচারটা ভাবলো ওকে, শি ইজ অ্যাট হোম উইথ দ্য লেসন, মানে ও বুঝতে পেরে গেছে। বাট আরেকটা ওয়েতে এটা বলা যায়, সেটা হচ্ছে যে দ্য আইডিয়া বা দ্য লেসন হ্যাজ হিট হোম। ঠিক আছে, এবং এগুলো যেহেতু একটুখানি ডিফিকাল্ট, সুতরাং আপনি যদি এইভাবে নাও বলেন তাহলেও বলা যায়, এবং এটার ইজিয়ার ভার্সনটা হচ্ছে ও শি হ্যাজ আন্ডারস্টুড দ্য লেসন, ও বুঝতে পেরে গেছে। আরেকটা হচ্ছে যে শি হ্যাজ শি হ্যাজ গট দ্য আইডিয়া, ও মোটামুটি সামারিটা বুঝতে পেরে গেছে, দ্য আইডিয়া হ্যাজ হিট হোম। ঠিক আছে, মানে ধরুন আমি কিছু একটা ফিগার আউট করার চেষ্টা করছি, করতে করতে হঠাৎ করে আমার মাথার মধ্যে আচ্ছা এটাই, নেক্সট টাইম আমি ওটা নিয়ে গুলাচ্ছি না, নেক্সট টাইম চলছে চলছে চলছে, ইটস ওকে চলুক, কিন্তু আমি জানি যে আচ্ছা এটাই আইডিয়াটা পাকাপোক্ত ভাবে আমার মাথায় ঢুকে গেছে, হয়েছে। এবারে হোমের যে ব্যাপারটা, সেইটা হচ্ছে এটাই। ঠিক আছে, যে হোম অ্যান্ড হাউস, যদিও আমরা ভাবি যে হোম ইকুয়ালস টু হাউস, সেটা কিন্তু গ্রামাটিক্যালি ইকুয়াল করলে সেটা কিন্তু ইনকারেক্ট। তো আমি আশা করছি যে আপনারা এগুলো প্র্যাকটিস করছেন। স্টে টিউনড ফর মোর।